যুক্তরাষ্ট্র গাজা সংঘাতের স্থায়ী অবসান চায় না। ইসরায়েলের জিম্মিদের ছাড়িয়ে নিয়ে আবারও হামলা শুরু করতে ইসরায়েল হামাসের যে যুদ্ধ মধ্যপ্রাচ্য ধীরে ধীরে যুদ্ধবিরতির দিকে যাচ্ছে বলল ইরান। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের পাশবিক গণহত্যা বন্ধ করার উদ্দেশ্যে বুধবার একদিনেই দোহা সফরে গিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও হামাসের পলিট ব্যুরো প্রধানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, গাজা বিরোধী যুদ্ধে ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে তারা নতুন বছর শুরু হওয়ার আগেই ফিলিস্তিনে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তবে আমির আবদুল্লাহিয়ান কথাও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা সংঘাতের স্থায়ী অবসান চায় না, বরং কিছুটা বিরতি দিয়ে ইসরায়েলের জিম্মিদের ছাড়িয়ে নিয়ে আবারও হামলা শুরু করতে চায়। আমেরিকা ও ফিলিস্তিনি বিরোধী পক্ষগুলো যদি বিষয়টিতে আন্তরিক হয় তাহলে তাদের উচিত হবে সাময়িক যুদ্ধবিরতির প্রতিষ্ঠার পর সে বিরতিকে কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায় সে চেষ্টা করা। গাজার উপর থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহায় ফিলিস্তিনের হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও তার সহ আলোচকদের সাথে বৈঠক করেন। বৈঠকের পর হানিয়ার নেতৃত্বাধীন দলটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন। বুধবার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গেও সাক্ষাৎ করেন আমির আবদুল্লাহিয়ান। সাক্ষাতে দুই শীর্ষ কূটনৈতিক গাজার সর্বশেষ পরিস্থিতি ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। এর আগে নভেম্বর মাসের শেষ সপ্তাহে গাজায় ইসরায়েল হামাসে যে যুদ্ধবিরতি পালন করেছিল তাতে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করেছিল কাতার।